হ্যালো সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তনের যে বিষয়টি আছে, সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব খুব সহজ ভাষায়। তো এই যে পরিবর্তন বলছে, তাই তো? এই তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন অর্থাৎ এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক যে পরিবর্তন আছে সেই পরিবর্তন। তাহলে এই যে পরিবর্তন, এইগুলো আসলে কি? এইগুলো হচ্ছে কি একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? তো এই যে রাসায়নিক পরিবর্তন আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে রাসায়নিক বিক্রিয়া কী করে? বিভিন্ন রকমের অবস্থার পরিবর্তন করে, তাই তো? যেমন একটা কার্বন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা কী হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস তৈরি করছে, তাই তো? তাহলে এই যে কার্বনটা কি একটা জ্বালানি হতে পারে বা কাঠকয়লা হতে পারে, সেটাও যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন কী হচ্ছে? তার অবস্থার পরিবর্তন করে সে কী করছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তার সাথে সাথে কী করছে? তার সাথে সাথে হিট তৈরি করছে, তাই তো? আমরা এটা দেখেছিলাম। তাহলে এই যে তাপগ্রাহী আর তাপমোচী সেই জিনিসটা হচ্ছে কী সেটা আমরা দেখে নেব। তো এই যে আমি দেখো লিখে নিয়েছি তাপমোচী মানে হচ্ছে তাপকে মোচন করবে যে, ঠিক আছে? অর্থাৎ এক্সোথার্মিক দেখো এক্সো মানে কি? এক্সিট করে দেওয়া, তাই তো? তার মানে কি যে সমস্ত রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় যদি আমার তাপটা পাওয়া যায়, অর্থাৎ তাপটা যদি মোচন হয়ে যায় তাহলে কি হবে? সেটা হবে কি? তাপমোচী পরিবর্তন, ঠিক আছে? তো আশা করি তাপমোচী পরিবর্তন বুঝতে পেরেছো। তো তাপমোচী পরিবর্তন বলতে কি? এক্সোথার্মিক, ঠিক আছে? তাহলে আমি এই যে কথাটা আছে সেই কথাটা বা এই যে বাংলা ওয়ার্ডটা আছে সেটা দেখে আমি মানে বুঝতে পারছি যে কী হবে? তাপ সেটা কী করবে? বাইরে বার করে দেবে। অর্থাৎ আমি এমন রাসায়নিক বিক্রিয়া পাবো, অর্থাৎ এমন রাসায়নিক পরিবর্তন পাবো যার ফলে কী হবে? তাপটা মানে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তো আমরা দেখেছি কি যখন জ্বালানিকে পোড়ানো হয় তখন সেখান থেকে কী পাওয়া যায়? তাপ পাওয়া যায়, তাই তো? সেই তাপটা কী করি আমরা? বিভিন্ন রকমের রান্নার কাজে ব্যবহার করি, তাই তো? তাহলে জ্বালানির মধ্যে কী থাকে? কার্বন থাকে। তাহলে তো সেটা কার সংস্পর্শে আসে? অক্সিজেনের সংস্পর্শে আসে। সে অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে কী হয়? সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড তার সাথে সাথে কী তৈরি করছে? আমরা কী পাচ্ছি? হিট পাচ্ছি, তাই তো? মানে তাপ পাচ্ছি। তাহলে দেখো এই যে তাপ পাচ্ছি মানে কিভাবে পেলাম? যখন আমি জ্বালানিকে পোড়াচ্ছি অক্সিজেনের সংস্পর্শে এনে, আমরা কি জানি অক্সিজেন জ্বলতে সাহায্য করে, তাই তো? আর জ্বালানির মধ্যে কি থাকে? কার্বন থাকে। তাহলে এই যে কার্বন আর কি করছে? অক্সিজেনের সংস্পর্শে আসছে। অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে? সেটা জ্বলতে শুরু করছে। জ্বলতে শুরু করার ফলে কি তৈরি করছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাই তো? কার্বন ডাইঅক্সাইড তৈরি করার পর কি হচ্ছে? যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হিট। এই যে হিট পাচ্ছি, হিটের সাথে সাথে কি পাচ্ছি? আমরা আলো তো পাচ্ছি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে তাপমোচী পরিবর্তনের ফলে আমরা কি পাই? তাপ পাই আর তার সাথে সাথে আলোও পাই, তাই তো? এবার দেখো মানে এই যে এটা ঘটলো, এটা কি? তাহলে এটা হচ্ছে এক প্রকার দহন হচ্ছে, তাই তো? দহন অর্থাৎ পোড়ানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রকার দহনের ফলে কি তৈরি করছে? মানে তাপ পাচ্ছি, তাই তো? তুমি যাকে কিছু মানে যে সমস্ত জিনিসকে পোড়াও না কেন সে থেকে কী পাবে? তাপ পাবে, তাই তো? তুমি একটা মানে যদি রডকে পোড়াও তাহলে কি পাবে? সেই রডটাকে যদি অক্সিজেনের সংস্পর্শে আনো তাহলে কি দেখবে? দেখবে কি? সেই লোহার যে রডটা ছিল তুমি কিছুক্ষণ পরে আর তাকে হাত দিতে পারবে না, তাই তো? সেটা অনেকটাই গরম হয়ে গেছে। তাহলে এই যে গরম হয়ে যাচ্ছে সেখানে কেন গরম হচ্ছে? তার মানে কি? সেটা একটা তাপ উৎপন্ন করছে যখন তাকে আমি পোড়াচ্ছি তখন, তাই তো? তাপ উৎপন্ন হওয়ার ফলে কী হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। তাহলে এই যে দহন অর্থাৎ পোড়ানো, কোনো জিনিসকে পোড়ালে পরে যেটা পাওয়া যাবে অর্থাৎ যে রাসায়নিক পরিবর্তন ঘটবে সেটাই হবে কি? অর্থাৎ যার থেকে আমরা হিট পাবো অর্থাৎ তাপ পাবো সেটাই হবে কি? সেটাই হবে তাপমোচী, অর্থাৎ তাপটা মোচন করে দেবে। অর্থাৎ আমরা যে শেষে যেটা পাবো সেটা হবে কি? তাপ পাবো, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা দেখি যে পরিবেশে মানে প্রায় 99% কী হয়? তাপমোচী পরিবর্তন হয়। অর্থাৎ 99% যে রাসায়নিক পরিবর্তন ঘটে সেগুলো থেকে আমরা কী পাই? তাপ পাই, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? তাপ পেলাম। কার ফলে? দহনের ফলে, তাই তো? তাহলে এই যে আগেকার দিনে মানুষরা কী করতো? গোবর গ্যাস, আসলে গোবর গ্যাসের নাম শুনেছো অনেকেই। তো এই যে গোবর গ্যাস, ঠিক আছে? তো এই গোবর গ্যাস থেকে কী পাওয়া যেত? জ্বালানি উৎপন্ন করতো, তাই তো? মানে জ্বালানির কাজে ব্যবহার করতো সেই গোবর গ্যাসটাকে। তাহলে এই যে গোবর গ্যাসের মধ্যে এমন কোন পদার্থ থাকে যেটা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করে এবং কি হয়? জ্বালানির কাজে ব্যবহার করা হয়। তো এই যে গোবর গ্যাসের মধ্যে মিথেন পাওয়া যায়, ঠিক আছে? গোবর গ্যাসে কী পাওয়া যায়? মিথেন পাওয়া যায়। তো এই যে মিথেনটা রয়েছে সেই মিথেনটা কী করছে? অক্সিজেনের সংস্পর্শে আসছে যখন তখন কী হচ্ছে? সেটা এই যে এটা হচ্ছে মিথেনের সংকেত, ঠিক আছে? CH4 হচ্ছে মিথেনের সংকেত, মিথেন।
তো এই মিথেনটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসছে, অর্থাৎ তখন যখন অক্সিজেনের সংস্পর্শে মানে আনা হচ্ছে, তখন কি হচ্ছে, সেটা জ্বলতে শুরু করছে, এবং সেটা থেকে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে মিথেনটা কি হচ্ছে, মিথেনটা আমি কোথা থেকে পেলাম, গোবর গ্যাস থেকে, তাই তো। আগেকার দিনে মানুষরা কী করতো, গোবর গ্যাসকে কাজে লাগিয়ে কী করতো, জ্বালানি কাজ মানে জ্বালানি রান্না করতো, ঠিক আছে। তো এই যে গোবর গ্যাস থেকে আমি মিথেন পেলাম, সেটা কী করছে, অক্সিজেনের সংস্পর্শে আসছে। অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে কী উৎপন্ন করছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। দেখো এখানে কার্বন, এখানে দুটো অক্সিজেন হয়েছে, 4টে পরমাণু, তাই তো। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল তৈরি করবে, তার সাথে সাথে কী পাবো আমি, হিট পাবো, অর্থাৎ তাপ পাবো, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে জ্বালানি যখন আমি মিথেন গ্যাসকে ব্যবহার করছি, তখন কী হচ্ছে, সেটাকে যখন মানে দহন করানো হচ্ছে, তখন কী হচ্ছে, সেটা থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি এবং জল পাচ্ছি, তার সাথে সাথে কী পাচ্ছি আমি, সেটা থেকে আমি হিট পাচ্ছি, অর্থাৎ জলীয় বাষ্প, তার সাথে সাথে আমি তাপ পাচ্ছি, তাই তো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সমস্ত যে মিথেন গ্যাসকে যদি আমি পোড়াই, তাহলে কী পাবো, মিথেন গ্যাস থেকে আমি তাপ পাবো, তাই তো। তাহলে মিথেন গ্যাস যে দহন, সেটা হচ্ছে কি, এক ধরনের তাপমোচী পরিবর্তন, ঠিক আছে। তো তাপমোচী পরিবর্তন আশা করি বুঝতে পারলে। তাহলে যদি আমরা পোড়াচন নিই, পোড়াচনের সংকেত কি, অনেক সময় জিজ্ঞেস করে। তো পোড়াচনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, CaO, এটাকে বলা হয় পোড়াচন। পোড়াচন, এই পোড়াচনটাকে যদি আমি মানে জলের সংস্পর্শে মানে জলের সংস্পর্শে আনি, বা এর সাথে যদি আমি জল মেশাই, তাহলে কি পাওয়া যাবে সেটা দেখে নেব, ঠিক আছে। তো এই যে পোড়াচনটা যখন জলের সংস্পর্শে আসবে, তখন কি তৈরি করবে, সেটা কলিচুন তৈরি করবে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তৈরি করবে, ঠিক আছে। তো এই যে কলিচুন তৈরি করলো, তার সাথে সাথে কি তৈরি করবে, তার সাথে সাথে হিট তৈরি করবে, ঠিক আছে, অর্থাৎ তাপ তৈরি করবে। আর ওই যে কলিচুন, অর্থাৎ এটাকে বলা হয় কলিচুন, ঠিক আছে। তো এই যে কলিচুন তৈরি হচ্ছে, সেই কলিচুনটাকে তার সাথে সাথে কি তৈরি করছে, তাপ তৈরি করছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি পোড়াচুনকে কী করছি, জলের সংস্পর্শে আনছি, তখন কি হচ্ছে, সেটা থেকে আমি কলিচুন পাচ্ছি, তাই তো। তাহলে এইটা থেকে আশা করি বুঝতে পেরেছো যে কলিচনকে যখন আমি জলের সংস্পর্শে আনবো, তখন সেটা থেকে আমি কি পাবো, তাপ পাবো, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। তাহলে এইটা কোন ধরনের পরিবর্তন বলো তো? তাহলে এটা হবে তাপমোচী পরিবর্তন, কারণ কি, দেখো এটা থেকে তাপ পাওয়া যাচ্ছে, তাই তো। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ যে পরিবর্তনটা ঘটছে, সেটা থেকে আমি কি পাচ্ছি, তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো। তাহলে আমি তাপ পাচ্ছি। তাহলে যদি আমি এমন কোনো রাসায়নিক পরিবর্তন খুঁজে পাই যেটা থেকে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এই যে শেষে যে প্লাস হিট থাকছে, তাই তো, সেই প্লাস হিট যদি থাকে, তাহলে কি হবে, সেটা হবে তাপমোচী পরিবর্তন, ঠিক আছে। তো তাপমোচী পরিবর্তন আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কি দেখলাম, যখন আমি কার্বনকে অক্সিজেনের সংস্পর্শে আনছি, অর্থাৎ জ্বালানিকে যখন আমি পোড়াচ্ছি, তখন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তার সাথে সাথে আমি কি পাচ্ছি, হিট পাচ্ছি, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো। তাহলে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে, যে বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, সেই রাসায়নিক পরিবর্তনটাকে আমরা কি বলছি, তাপমোচী পরিবর্তন, ঠিক আছে। তো আশা করি এই যে তাপমোচী পরিবর্তন, তাহলে আমরা আর কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নেব। তাহলে তোমরা সবাই দেখেছো কি, সেই যে ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে, ওয়েল্ডিং করার সময় যে মানে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাসিটিলিন ব্যবহার করে, ঠিক আছে। তো অ্যাসিটিলিনটাকে কি করা হয়, অক্সিজেনের সংস্পর্শে পোড়ানো হয়, ঠিক আছে। তো অ্যাসিটিলিনের সংকেত কি, আমরা C2H2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। এই যে অ্যাসিটিলিনটাকে যখন অক্সিজেনের সংস্পর্শে আনা হয়, ঠিক আছে, অক্সিজেনের সংস্পর্শে আনার ফলে এতটা পরিমাণে তাপ উৎপন্ন করে, মানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, মানে প্রায় 2000 ডিগ্রি মতো, 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ঠিক আছে। তো এই যে এত পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, এবার মানে ভেবে নাও যে এত যদি তাপ উৎপন্ন হয়, তাহলে যে মানে যদি এটাকে আমি কোনো একটা লোহার উপর মানে প্রয়োগ করি, তাহলে কী হবে, লোহাটা গলে যাবে, তাই তো, গলে যাবে তো। তাহলে বিভিন্ন রকমের বড় বড় কলকারখানাতে দেখবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। আমরা এখন দেখি কি অক্সিজেনের ক্রাইসিস চলছে, তাই তো। এবার অক্সিজেনের ক্রাইসিস কেন চলছে, কারণ বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কী করছে, অক্সিজেনটাকে ব্যবহার করে তারা যে মানে খনিতে কী করছে, অক্সিজেনটাকে ব্যবহার করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করছে, অর্থাৎ এই যে মানে অক্সিজেন ব্যবহার না করলে পরে কী হবে, সেটাকে পোড়ানো যাবে না, তাই তো। একটা বড় ধরনের যদি লোহা থাকে, সেটাকে যদি ডিজাইন করতে যায়, তাহলে কী করতে হবে, তাকে গলাতে হবে, গলানোর ফলে তাকে মানে ছোট ছোট মানে গলানোর পর তাকে ডিজাইন করা যাবে, তাই তো। তাহলে এই যে ডিজাইন বা বিভিন্ন রকমের নকশা তৈরি করার সময় কী করতে হচ্ছে,
তাকে গলাতে হচ্ছে, তাই তো? তাহলে কার দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেন না হলে আমরা কি জানি? জ্বলবে না কোনো কিছু। তাহলে অক্সিজেন জ্বলছে, জ্বলতে সাহায্য করছে। তাহলে অক্সিজেন যে লাগছে, তাহলে কি বলো? মানে বড় বড় কোম্পানিগুলো তো অক্সিজেনগুলো নেওয়ার চেষ্টা করবে, তাই তো? ইলিগ্যালভাবে। তাহলে এই যে অক্সিজেন নিচ্ছে, তাহলে কি হচ্ছে? অক্সিজেনের ক্রাইসিস চলে আসছে, তাই তো? তাই জন্য বড় বড় হসপিটালে কি হচ্ছে? অক্সিজেনের একটু আধটু ক্রাইসিস থেকেই যাচ্ছে, তাই তো? তাহলে এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি অক্সিজেন চলতে সাহায্য করছে। তাহলে এই যে অ্যাসিটিলিনটা কি করছে? যখন অক্সিজেনের সংস্পর্শে আসছে তখন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন করছে? প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন করছে। ঠিক আছে? তাহলে আমি যদি এই বিক্রিয়াটা তৈরি করি তাহলে কি হবে? দেখো, অ্যাসিটিলিন 2C2H2 প্লাস 5O2, এটা থেকে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, তার সাথে সাথে কি উৎপন্ন হবে? জলীয় বাষ্প, এবং কি হবে? হিট তৈরি হবে। ঠিক আছে? তো এই যে হিটটা হচ্ছে কি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তো এত হিট তৈরি হচ্ছে, তাহলে এত পরিমাণে যদি হিট তৈরি হয় তাহলে ভেবে নাও তাহলে এটা কি করতে পারে? তাহলে এটা লোহাকে গলিয়ে দিতে পারবে, তাই তো? এই যে এইটা ওয়েল্ডিংয়ের সময় দেখেছো সবাই কি করে? একটা মানে চোখে হয় মানে ব্ল্যাক কালারের চশমা পরে থাকে। সেই মানে কেন পরে থাকে? কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, এবারে ভেবে নাও এত ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা উৎপন্ন হয় তাহলে কি হবে? সেটা তো ক্ষতিকারক, তাই না? তাহলে এই যে তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, সেই যে তাপমাত্রা উৎপন্ন হওয়ার ফলে কি হচ্ছে? আল্ট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, অতি বেগুনি রশ্মি কিছু পরিমাণে নির্গত হয়। সেটা কি করছে? যদি চোখে পড়ে তাহলে কি হবে? বিভিন্ন রকমের চোখের ক্ষতি করবে। ঠিক আছে? তাহলে বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে। সেই জন্যই ওরা কী করে? একটা মুখের উপরে কী পরে? একটা মাস্ক পরে রাখে। তাই তো? দেখবে সেই কাঁচ দিয়ে বানানো একটা মাস্ক পরে রাখে। তাই তো? ওয়েল্ডিং করার সময় যারা মানে ওয়েল্ডিং যে মিস্ত্রিগুলো রয়েছে তারা কী করবে? তারা সেই হয়তো ব্ল্যাক কালারের চশমা পরবে বা মানে তারা মাস্ক পরে থাকবে। তাই তো? মুখে পুরোটাতে। তাহলে এই যে ক্ষতিকারক হাত থেকে বাঁচার জন্য এই মাস্কটা ব্যবহার করে। কেন মাস্কটা ব্যবহার করে? একটা অতিবেগুনি রশ্মি নির্গত হয়। তাহলে এত তাপ উৎপন্ন হচ্ছে, তার মানেটা কি? তার মানে কিছু তো মানে ক্ষতিকারক পদার্থ আছে, অর্থাৎ ক্ষতিকারক রশ্মিও আছে তার মধ্যে। তাহলে এই যে ক্ষতিকারক রশ্মি, তার হাত থেকে বাঁচার জন্য ওয়েল্ডিং যারা ব্যবহার করে, মানে ওয়েল্ডিং যারা করে তারা কি করে? ব্ল্যাক কালারের চশমা ব্যবহার করে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে কোনো জিনিসকে পোড়ালে পরে কী পাবো? আমরা তাপ পাবো, তার পাওয়ার সাথে সাথে কী পাবো? আলো পাবো, তাই তো? তাহলে এই যে এটা হচ্ছে, তাহলে আমাদের শরীরে এমন একটা ঘটনা বলো যেটা কি হচ্ছে? তাপমৌচি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা যখন খাবার-টাবার খাই তখন সেটা কি হয়? শোষণ ঘটে, তাই তো? শোষণের ফলে কি হচ্ছে? ভেতরে যখন পাচন সৃষ্টি হবে দেখবে পেটটা তখন একটু গরম হয়ে থাকে, তাই তো? তাহলে আমাদের ভেতরে যেটা হচ্ছে সেটা কি? একটা পরিবর্তন হচ্ছে, সেটা থেকে আমরা কি পাচ্ছি? তাপ পাচ্ছি, তাই তো? তাহলে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, যদি তাপ উৎপন্ন হয় যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে, তাপ উৎপন্ন হলে পরে সেটাকে কি বলবো? সেটাকে বলবো তাপমৌচি পরিবর্তন। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটা লিখি তাহলে কি হবে বলো তোমরা? এই যে এতগুলো বুঝলে তা থেকে এবার নিজে থেকে বানিয়ে বলতে পারবে। তাহলে বলবো যে যেসব রাসায়নিক পরিবর্তনের তাপ উৎপন্ন হয় তাদের তাপমৌচি পরিবর্তন বলে। তো আশা করি বুঝতে পেরেছো তাপমৌচি পরিবর্তন। আশা করি এই তাপমৌচি পরিবর্তন নিয়ে আর কোনো রকম ডাউট থাকবে না। তো এরপরে আমরা দেখে নেব তাপগ্রাহী পরিবর্তন। তাপগ্রাহী বা এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে? তো তাপগ্রাহী পরিবর্তন দেখে নেবো। তো তাপগ্রাহী পরিবর্তন, এই দেখো, তাপগ্রাহী পরিবর্তনটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? এটাকে যদি আমি ভেঙে দেখি তাহলে তাপগ্রাহী অর্থাৎ তাপ যুক্ত গ্রহণ, তাই তো?
তাহলে এটা থেকে আমি দেখতে পাচ্ছি কি তাপগ্রাহী অর্থাৎ তাপযুক্ত গ্রহণ, তাই তো? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই লাইনটা থেকে আমি বুঝতে পারছি কী হবে, তাপটা দরকার হবে অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া হবে সেটা কী করবে, তাপটাকে গ্রহণ করে নেবে। অর্থাৎ এটাতে কী করছিল, এই যে বিক্রিয়াটা দেখেছিলাম, এই যে তাপমুচিতে কী দেখেছিলাম, তাপটা উৎপন্ন হচ্ছে, তাই তো? এটা কী করবে, তাপটাকে গ্রহণ করে নেবে। অর্থাৎ এটা থেকে আমি কোনো রকমের হিট পাবো না। হিট পাবো কি বলো? তাহলে হিট পেতে গেলে কী হবে, সেটাকে তাপ বর্জন করতে হবে, তবে আমি হিট পাবো। তাহলে এইটা যদি তাপটাকে গ্রহণ করে নেয় তাহলে কী পাবো, সেটা থেকে কি আমি হিট পাবো? তাহলে সেটা থেকে আমি হিট পাবো না, তাহলে সেটা কী হবে, ঠান্ডা হয়ে যাবে, তাই তো? কোনো একটা বিক্রিয়া যদি ঘটছে, তো প্রথমে যখন ঘটছে তখন সেটা যে যদি কিছু পরিমাণে গরম থাকে তাহলে বিক্রিয়াটার পরে কী পাবো, সেই বিক্রিয়াটা ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা যদি জলীয় বাষ্প থাকে সেটা কী হবে, বরফে পরিণত হয়ে যাবে, তাই তো? তাহলে এমন এমন কিছু রাসায়নিক পরিবর্তন দেখে নেব যেটার সাহায্যে কী হবে, তাপ গ্রহণ করবে, তাই তো? তাহলে যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি নিই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এমন একটা রাসায়নিক বিক্রিয়া, সেটা কী করছে, সেটা থেকে আমরা কী পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো, তার সাথে সাথে কার্বন অক্সাইড পাবো, এবং কিছু পরিমাণে কী হবে, তাপ বেরিয়ে যাবে, ঠিক আছে? কিছু পরিমাণে এই যে তাপ, এইটা থেকে কী হবে, তাপ কিছু পরিমাণে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে বিক্রিয়াটা ঘটবে, সেই বিক্রিয়াটা কখন ঘটবে, যখন আমি এই যে ক্যালসিয়াম কার্বনেট কিছু পরিমাণে তাপ গ্রহণ করবে, অর্থাৎ তাপ দিতে হবে। এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে, সেই ক্যালসিয়াম কার্বনেটটা যখন কিছু পরিমাণে তাপ গ্রহণ করবে, তারপরে কী হবে, এই বিক্রিয়াটা সম্ভব হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে যে পরিমাণে এই যে হিটটা কী হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কি, মাইনাস মানে কি, এ থেকে হিটটা কি আরও আমাকে প্লাস যোগ করতে হবে, ঠিক আছে? তার মানে কি, হিটটা আমাকে লাগবে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি কি, তাপগ্রাহী পরিবর্তনে আমি দেখতে পাচ্ছি কি, তাপটা কীভাবে গ্রহণ করবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনের তাপ গ্রহণ করে কী করছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে, তার সাথে সাথে কী তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাই তো? তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে তাপটাকে গ্রহণ করছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাপগ্রাহী, তাই তো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাপগ্রাহী পরিবর্তন, তাই তো? তাহলে তাপগ্রাহী পরিবর্তন আশা করি বুঝতে পেরেছো। তাহলে তাপগ্রাহী পরিবর্তন কাকে বলা হয়, যে সমস্ত পরিবর্তন কী করবে, তাপটাকে গ্রহণ করবে, তাই তো? তাহলে আমরা আর কতগুলো উদাহরণ দেখে নেব। এরপরে আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে কি, একটা পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণে, অর্থাৎ একটা মানে পাত্রের মধ্যে জল নিয়েছো, জল নেওয়ার পর যদি এটার মধ্যে কী করো, অ্যামোনিয়া ক্লোরাইড মেশানো হয়, অর্থাৎ NH4Cl যদি মেশানো হয়, তাহলে কি পাওয়া যাবে, দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি মেশাও তাহলে কি হবে, এই যে পাত্রতে যে জলটা ছিল সেই জলটা কী হবে, অতি শীতল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে শীতল হয়ে যাচ্ছে কেন, কারণ কি, অ্যামোনিয়াম ক্লোরাইড কী করছে, অ্যামোনিয়া ক্লোরাইড সেই যে মানে তাপটা কী হচ্ছে, যদি এই পাত্রে কিছু পরিমাণে তাপ থাকে সেই তাপটাকে গ্রহণ করে নিচ্ছে নিজে, গ্রহণ করে নেওয়ার ফলে কী তৈরি করছে, সেটা থেকে মানে যে এটা পাচ্ছি সেটা ভাবে কি, শীতল পাচ্ছি, তাই তো? অর্থাৎ ঠান্ডা করে দিচ্ছে, এই পাত্রটাকে ঠান্ডা করে দিচ্ছে, তাই তো? শীতল করে দিচ্ছে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, নিশাদল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিশাদল, ঠিক আছে? অনেক সময় জিজ্ঞেস করবে, এই যে ছোটো ছোটো টার্মগুলো আছে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে? তাহলে নিশাদলের সাথে যখন আমি কি করছি, জল দিচ্ছি তখন কি যে বিক্রিয়াটা করছে সেটা কি বিক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ তাপটাকে গ্রহণ করে নিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন আমি ওই জলে মেশাচ্ছি, মানে জলে দিচ্ছি, তখন কি তৈরি করছে, সেটা একটা তাপগ্রাহী পরিবর্তন তৈরি করছে, তাই তো? তাহলে তাপগ্রাহী পরিবর্তন বোঝা গেল। তাহলে এই যে তাপগ্রাহী পরিবর্তন, অর্থাৎ কি করবে, সে তাপটাকে গ্রহণ করবে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা দেখে নেব উদাহরণ। এরপরে যে উদাহরণটা নেব সেটা হচ্ছে কি, বেরিয়াম হাইড্রোক্সাইডের যে জলের যে ক্রিস্টাল আছে, অর্থাৎ সেই মানে বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপরে কি হচ্ছে, জলের যে ক্রিস্টাল H2O, এটা হচ্ছে 8 অণু থাকে, ঠিক আছে? তো এই যে বেরিয়াম জলের মানে যে জলের ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালটাকে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে মানে বিক্রিয়া ঘটায়, তাহলে এটার সাথে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিই, তাহলে কি পাওয়া যাবে, দেখো। তাহলে এটা থেকে কি উৎপন্ন হবে, বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটা বেরিয়ামটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, তাহলে সেটা হচ্ছে কি, বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে। তার সাথে সাথে কী হবে, জলের ক্রিস্টাল তৈরি হবে, বেরিয়াম ক্লোরাইডের জলের ক্রিস্টাল তৈরি হবে, তার সাথে কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। কত অণু হচ্ছে, এটা থেকে 2 অণু হবে, ঠিক আছে? প্লাস প্লাস কি তৈরি করবে, জল তৈরি করবে,
আর কি লাগবে, এই যে বিক্রিয়াটা ঘটবে এইটাতে আমাকে কি দিতে হবে, হিট দিতে হবে, অর্থাৎ এটাকে আমার হিট দিতে হবে, অর্থাৎ এখান থেকে কী হবে, মাইনাস হিট হবে। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস হিট হচ্ছে, তাহলে এই যে বিক্রিয়াটা ঘটছে এটা কি হচ্ছে, একটা তাপগ্রাহী বিক্রিয়া, তাই তো, অর্থাৎ তাপ গ্রহণ করছে। অর্থাৎ তুমি এই যে মাইনাস যদি থাকে তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটবে, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে আমার কি করতে হবে, যদি আমার তাপ দিতে হয় তাহলে সেই যে তাপ দিলে পরে যেটা পাবো সেটা হচ্ছে কি, তাপ দিয়ে যদি রাসায়নিক পরিবর্তনটা ঘটে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তন। ঠিক আছে, তাহলে তাপগ্রাহী পরিবর্তন আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি, বেরিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমি বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্রিস্টালকে মানে জলের যে ক্রিস্টাল সেটা হচ্ছে কি, এইটা থাকার মানে হচ্ছে জলের ক্রিস্টাল। ঠিক আছে, একটা ক্রিস্টাল মানে কি, আমরা দেখেছি যে জ্যামিতিক একটা সুনির্দিষ্ট গঠন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডে কী হচ্ছে, জলের ক্রিস্টাল তৈরি হচ্ছে, তাই তো। সেই জলের ক্রিস্টালটা কার সাথে বিক্রিয়া করছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানোর জন্য কী করতে হচ্ছে, এই কিছু পরিমাণে তাপ মানে তাপ লাগবে। ঠিক আছে, অর্থাৎ তাপ দিতে হবে। এই যে এটার সাথে এটা যখন বিক্রিয়া করবে, কখন বিক্রিয়া করবে, এটাকে যখন আমি তাপ দেবো, অর্থাৎ তাপ লাগবে এটাকে ঘটানোর জন্য। ঠিক আছে, তাহলে যে পরিমাণে তাপ দিচ্ছি সেই পরিমাণ তাপটাই হচ্ছে কি, এইটা পরিবর্তন ঘটানোর জন্যই কাজে লাগছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা ঘটানো মানে তখনই ঘটবে যখন এটা কিছু পরিমাণে তাপটা কী করবে, গ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি তাপ গ্রহণ করে তাহলে সেটা হবে কি, তাপগ্রাহী পরিবর্তন। তাহলে এই যে বেরিয়াম হাইড্রোক্সাইডের যে জলে যে ক্রিস্টাল আছে সেটা হচ্ছে কি, সেটা একটা তাপগ্রাহী পরিবর্তন, তাই তো। তাহলে তাপগ্রাহী পরিবর্তন বোঝা গেল। তাহলে এমন এমন অনেক কিছুই ঘটনা আছে যেগুলো কী করছে, তাপ গ্রহণ করছে। যেমন আমরা দেখেছি কি, সালোক সংশ্লেষ, তাই তো। তাহলে বলো, এই যে সালোক সংশ্লেষ আছে বা ফটোসিনথেসিস আছে সেটা কি হচ্ছে, এবার একটা গাছ কি করছে, সে পাতার সাহায্যে কি করছে, সেই যে সূর্য থেকে যে আলোটা আসছে সেটা কি করছে, সে পাতায় নিয়ে নিচ্ছে, তাই তো। তাহলে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটছে কখন ঘটছে, যখন সে তাপ পাচ্ছে, তাই তো। এবার যদি আমি তাপ না দিই, অর্থাৎ এটা যদি সূর্যের আলোর যদি না পৌঁছতো এই গাছের পাতাটার উপর, তাহলে কি সে খাবার বানাতে পারতো, তাহলে সে খাবার বানাতে পারতো না, তাই তো। তাহলে এই যে সূর্য থেকে যে পরিমাণে আলো আসছে সেই আলোটাকে কী করছে, সে কাজে লাগিয়ে কী করছে, রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে, তাই তো। সে খাবার বানাতে সাহায্য করছে। তাহলে এই যে খাবার বানাচ্ছে, তাহলে সেটা কী ধরনের পরিবর্তন, সেটা হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তন, তাই তো। তাহলে তাপগ্রাহী পরিবর্তনটা আমি কি দেখতে পেলাম, যে পাতাটা কি করছে, তাপ গ্রহণ করছে, গ্রহণ করার পরে কি হচ্ছে, মানে সালোকসংশ্লেষ ঘটছে। অর্থাৎ যদি জল এবং কার্বন ডাইঅক্সাইড দিলে পরে তো সে খাবার বানাতে পারতো না, তাই তো। তাহলে সে কী করছে, জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে কী তৈরি করছে, সে যে গ্লুকোজ বা তৈরি করছে, সেই গ্লুকোজটা কখন তৈরি হবে, যখন সে হিট পাবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জল তো পেলে পরেই খাবার বানাতে পারবে, সেটাই তো। কিন্তু তার সাথে সাথে কী হবে, গাছের খাবার বানানোর জন্য যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্যের আলো। ঠিক আছে, তাহলে সূর্যের আলোটা যখন আসছে, অর্থাৎ তাপ যখন পাচ্ছে, তখন কী হচ্ছে, সালোকসংশ্লেষ বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এরকম আমরা বিভিন্ন রকমের কি ঘটনা দেখতে পাই, সেগুলো কী হচ্ছে, যেগুলো ঘটতে গেলে পরে কী লাগবে, তাপ লাগবে। ঠিক আছে, তো তাপ তাপের প্রয়োজন আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, সালোকসংশ্লেষ একটা কি তাপগ্রাহী পরিবর্তন। তাহলে এটা হচ্ছে কি তাপগ্রাহী পরিবর্তন। তাহলে এবার যদি আমি সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা কী হবে বলো তো, সংজ্ঞাটা হবে কি, যে সমস্ত পরিবর্তনে তাপ গ্রহণ হয়, তাই তো। তাহলে যেসব পরিবর্তন রাসায়নিক পরিবর্তন, এটা হবে, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন, যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে কী হবে, তাপ গ্রহণ হবে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো, তাপগ্রাহী পরিবর্তন। ঠিক আছে, তাহলে রাসায়নিক পরিবর্তনে তাপ গ্রহণ হয় তাকে আমরা কি বলবো, তাপগ্রাহী পরিবর্তন বলবো। তাপগ্রাহী পরিবর্তন। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম, আমরা তো দেখলাম তাপগ্রাহী পরিবর্তন এবং তাপমোচী পরিবর্তন
কেমন জিনিস সেটা নিয়ে আলোচনা করলাম, এবং সে কোনটাতে তাপ লাগবে এবং কোনটাতে তাপ দেবে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম, তাই তো? তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম কি, এখানে যখন আমরা পোড়াচুনকে যখন জলে ডোবাচ্ছি তখন কী হচ্ছে, সেটা থেকে গলিচুন উৎপন্ন হচ্ছে, তার সাথে সাথে কী হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। ওয়েল্ডিং করার সময় আমরা যেটা দেখছি, ওয়েল্ডিং করার সময় আমরা অ্যাসিটিলিনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করছে তখন কী হচ্ছে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 2000 মানে অনেক প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, যেটা লোহাকে গলাতে সাহায্য করছে, তাই তো? তাহলে তাপগ্রাহী পরিবর্তনের মধ্যে আমরা দেখলাম কি, ক্যালসিয়াম কার্বনেট যখন তাপ দিচ্ছি, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তখনই ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে কখন, যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেবো, অর্থাৎ তাপ গ্রহণ করবে, তখন কী হবে, সেটা থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেগুলো হচ্ছে কি, তাপগ্রাহী পরিবর্তন, ঠিক আছে? তো আমরা দেখে নিলাম কি, তারপরে আমরা দেখে নিলাম যে সালোকসংশ্লেষ যে রাসায়নিক পরিবর্তনটা ঘটছে, অর্থাৎ উদ্ভিদ যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা করছে সেটা কী হচ্ছে, তা একটা তাপগ্রাহী পরিবর্তন হচ্ছে। কারণ আলো যদি না পেতো তাহলে কী হতো, পাতাটা খাবার বানাতে পারতো না, তাই তো? তাহলে এই যে বেরিয়াম হাইড্রোক্সাইড এই যে জলের ক্রিস্টাল আছে, সেই জলের ক্রিস্টালটা যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে তখন কী হচ্ছে, বেরিয়াম ক্লোরাইডের জলের ক্রিস্টাল তৈরি করছে, তার সাথে সাথে অ্যামোনিয়া তৈরি করছে এবং জল তৈরি করছে, তাই তো? এবং কী হচ্ছে, সেটা থেকে আমরা কী পাচ্ছি, হিট মানে দিতে হচ্ছে। এই যে বিক্রিয়াটা ঘটবে কখন ঘটবে, যখন হিট মানে কিছু পরিমাণে হিট দেওয়া হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাসায়নিক পরিবর্তন কী হচ্ছে, হিট না হলে মানে হিট যদি না দেওয়া হয় তাহলে কী হবে, সেই বিক্রিয়াটা ঘটবে না। এবং কিছু কিছু রাসায়নিক পরিবর্তন আছে কী হবে, হিটের কোনো দরকার হচ্ছে না, কী হচ্ছে, সে নিজেই হিট তৈরি করছে, তাই তো? তাহলে এই যে পরিবর্তনগুলো দেখলাম সেগুলো কী হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন আর একটা হচ্ছে দায়ী মানে তাপমোচী পরিবর্তন। তাহলে আশা করি এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে মানে এই ভিডিও নিয়ে আর কোনো ডাউট থাকবে না, আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।